আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের এসএসসি 2025 পরীক্ষার কেন্দ্রে 144 দ্বারা জারি থাকবে এবং তোমরা যদি পরীক্ষার কেন্দ্রে 30 মিনিট পর উপস্থিত হও তাহলে তোমাকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। আর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বোর্ডের কাছে পাঠানো হবে। এরকম বেশ কিছু নির্দেশনা জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়, তা তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশটিতে বলা হয়েছে এসএসসি অর্থাৎ জেনারেল সহ মাদ্রাসা বোর্ড অর্থাৎ সকল বোর্ডের জন্য এই নোটিশটি প্রযোজ্য। নির্দেশনাগুলো সর্বোচ্চ কোনো শিক্ষার্থী যদি পালন না করে তাহলে তার পরীক্ষা 100% বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। কারণ বর্তমান পরীক্ষা আর বিগত পরীক্ষা হওয়া পরীক্ষাগুলোর মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে। এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছে। আমরা জানো তোমাদের আগের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকারের পরিবর্তে বর্তমানে রয়েছেন প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির, আর তত্ত্বাবধানে এই সকল নির্দেশনা প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। আজকের ভিডিওতে তোমাদের কি শিক্ষা বোর্ডের দেওয়া জরুরি নির্দেশনাগুলো সম্পর্কে জানাবো। তুমি যদি এসএসসি 2025 সালের শিক্ষার্থী হও হলে তোমাকে অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখন দেখো, আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখো লেটেস্ট এই নোটিশগুলো রয়েছে। এর মধ্যে দেখো 2025 সালের এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করেছে। আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এখানে দেখো বোর্ডের যে নোটিশটি প্রকাশ করেছে, এখানে অনেকগুলো নির্দেশনা যেমন দিয়েছে। 19 মার্চ 2025-এ এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। নোটিশটিতে অনেক জিবিজি ভাবে তোমাদের এই নির্দেশনাগুলো রয়েছে। সহজভাবে বোঝার জন্য একটু ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটির নাম newsmoy.com। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি 2025 নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। দেখো, মাধ্যমিক ও সমমান পর্যায়ে এসএসসি 2025 দাখিল পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রকাশ করেছে। এই নির্দেশনার আলোকে পরীক্ষার আয়োজন করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে 19 মার্চ 2025 তারিখে এই নির্দেশনা প্রকাশ করেছে। এখানে এসএসসি 2025 সম্পর্কিত বিষয়গুলো উল্লেখ করা হয়। পরীক্ষার আয়োজনের সকল শিক্ষক, পরীক্ষা কেন্দ্র এবং পরীক্ষার্থীরা এই নির্দেশনা অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং শিক্ষকরা অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে পরীক্ষা পরিচালনা করবে। ভিডিওর মধ্যে আমরা তোমাদেরকে আরো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও জানিয়ে দিব। এখন দেখো, এসএসসি 2025 পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। যদি কোনো শিক্ষার্থী 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে আসন গ্রহণ না করা হয়, এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে তোমার পরীক্ষা বাতিল করে দিবে। তো এই বিষয়টি অবশ্যই তোমাদের খেয়াল রেখে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এরপরে দেখো, অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী সময়ের মধ্যে পরীক্ষার কেন্দ্রে না আসলে তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, প্রবেশের সময় এবং বিলম্বের কারণ উল্লেখ করতে হবে। বিষয়গুলো বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে। তিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করছেন যে শিক্ষা বোর্ডের শিক্ষার্থীর সকল ডকুমেন্ট অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার সহ সময় বিলম্বের কারণ, এই যে বিষয়গুলো সবগুলো বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। বিষয়গুলো খুবই সেনসিটিভ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বছর অনেক কিছু চেঞ্জ হয়েছে শিক্ষা বোর্ডের নির্দেশনাগুলোতে। এরপরে দেখো, বিলম্বে আসার তালিকা প্রতিদিন কেন্দ্র সচিব সংশ্লিষ্ট বোর্ডকে জানাবে। এটি ইতিমধ্যে তোমাদেরকে বলেছি। এরপর দেখো, পরীক্ষার শুরুর 30 মিনিট পর শিক্ষার্থীর প্রবেশের অনুমতি চাইলে অনুমতি দেওয়া হবে না। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যদি পরীক্ষার 9:30টার মধ্যে উপস্থিত না হতে পারো তাহলে তোমাকে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের অনুমতি দিবে না পরীক্ষার কেন্দ্র। তো এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে দেখো, কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। তাছাড়া কোনো শিক্ষার্থী মোবাইল ফোনের সুবিধা যুক্ত করি কলম অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার অনুমতি পাবে না। অর্থাৎ এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা মোবাইল ফোন শিক্ষার্থীর হাতে থাকতে পারবে না। যদি থেকেও থাকে তাহলে তাকে সাথে সাথে পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে দেখো, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহার করা ব্যতীত একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। এটা আমরা বলে থাকি আর কি, বটম ফোন, এগুলো ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব। তাছাড়া ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহার করার যে ফোনগুলো অর্থাৎ স্মার্টফোনগুলো ব্যবহার করার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইন্টারনেট ও ছবি তোলা যায় এ ধরনের কোনো ফোন পরীক্ষার কেন্দ্রে আনতে পারবে না কেন্দ্র সচিব সহ শিক্ষার্থীরা। আমি তোমাদেরকে যেভাবে বুঝাচ্ছি এভাবে তোমাদেরকে কেউই বুঝাবে না।
তো আশা করছি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। এরপরে দেখো, ফোন অথবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা যদি পরীক্ষার কেন্দ্রে এ ধরনের কোনো কিছু নিয়ে আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে দেখো, ট্রেজারি থানা থেকে নিরাপত্তার হেফাজতে প্রশ্নপত্র কেন্দ্রে আসবে। অর্থাৎ তোমাদের ট্রেজারি থানা রয়েছে, ট্রেজারি থানা থেকে তোমাদের নিরাপদভাবে তাদের প্রশ্নগুলো নিয়ে আসা হবে। প্রশ্নগুলো নিয়ে আসার সময় কালো কাচ যুক্ত মাইক্রোবাসে প্রশ্ন বহন করতে হবে। অর্থাৎ কালো কাচ যুক্ত যে মাইক্রোবাসগুলো রয়েছে এগুলোতে তোমাদের প্রশ্নপত্র বহন করে নিয়ে আসা হবে কেন্দ্রে। এরপরে দেখো, প্রত্যেক কেন্দ্রে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে প্রতিদিন তোমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের পরীক্ষা কেন্দ্রটি নিয়ন্ত্রণ করবে। দেখো, এত হার্ডলি কিন্তু আগে কোনো পরীক্ষা নেওয়া হয় নাই। বর্তমানের শিক্ষা চেয়ারম্যান চেঞ্জ হওয়ার পরে অনেকগুলো নির্দেশনা চেঞ্জ হয়ে গেছে। সো খুবই সতর্কভাবে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরে দেখো, তোমাদের প্রশ্নের সেট কোড পরীক্ষার 25 মিনিট পূর্বে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপরে তোমাদের সেট অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের পূর্বে বা পরে পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ বাদে সকলের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ পরীক্ষা পরিচালনাকারীরা এবং তোমাদের শিক্ষকরা সহ শিক্ষার্থী যারা রয়েছে শুধুমাত্র পরীক্ষার্থীরা সহ পরীক্ষার কেন্দ্রে থাকতে পারবে, আর বাকি কেউ পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এরপরে দেখো, অনিবার্য কারণবশত কোনো পরীক্ষার শুরু হলে বিলম্বে শুরু হলে তত মিনিট দেরিতে শুরু হয়েছে শেষের দিকে তত মিনিট যুক্ত করা হবে। দেখো, এই বিষয়টা তোমাদের জন্য সুখবর। ধরো কোনো শিক্ষক তোমাদের পরীক্ষার হলে রয়েছে, এই শিক্ষক তোমাকে ভুল করে বা কোনোভাবে পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট লেট করে তোমাদেরকে প্রশ্ন দিয়েছে, বলে ওই দেরি করে তোমাদেরকে প্রশ্ন দেওয়ার কারণে আমাদের সময়টা আরো বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এরপরে পরীক্ষার কেন্দ্রে আশেপাশে যদি ফটোকপির দোকান থাকে সেগুলো বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। 10 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কোচিং সেন্টার খোলা থাকতে পারবে না। এরপরে পরীক্ষার কেন্দ্রের আশেপাশে 144 ধারা জারি থাকবে। তোমরা কি 144 ধারা বিষয়টা বোঝো? অর্থাৎ কঠোরভাবে তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সে আইন শৃঙ্খলা বাহিনী তোমাদেরকে এবারে পরীক্ষার গার্ড দিবে। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, শৃঙ্খলা বাহিনী বাইরে থেকে তোমাদেরকে টহল দিবে। নাহলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।